এই যে করিম, তুই কাপড় নিতে আসিস নি কেন? তোদের তো খুব অভাব। অভাব আমার পেটে হতে পারে মোড়ল সাহেব, কিন্তু আমার মনে কোনো অভাব নেই। এই নে করিম, এটা তোর মাকে দিস। আমার কাজের মেয়েকে দিতে চেয়েছিলাম, কিন্তু তার চেয়ে তোরাই তো বেশি অভাবী। আমার মা আপনার করুণার কাপড় পরে না। আমার উপার্জনে মোটা কাপড়ই তার কাছে অনেক ভালো। আঙ্কেল দেখছেন দেখছেন, এদের দিমাগ কত! দান নিতে এসো নকরা। যারা সম্মান বোঝে না তাদের অপমান করা ছাড়া আর কোনো পথ থাকে না। দান যদি সম্মানের সাথে না দেওয়া হয় তবে সেটা দান নয়, ওটা প্রচার। হ্যাঁ, প্রচার। আমাদের টাকা আছে, তাই আমরা প্রচার করি। তাতে তোর কি? টাকা থাকলে কি বিবেকটাও কিনে নিয়েছেন? বিবেক দিয়ে তো আর পেট ভরে না, ক্ষমতার টাকা দিয়েই দুনিয়া চলে। করিম, চল এখান থেকে। এদের সাথে কথা বলা মানেই সময় নষ্ট। গোপী, যেভাবে মেঘ জমেছে বাঁধ ভেঙে যেতে পারে। আমাদের সবাইকে সতর্ক হতে হবে রে। মোড়ল সাহেবকে কি বলবো? ওনার বাড়ির দিকটাই তো নিচু। এই যে বাঁধ বিশেষজ্ঞ, কি হয়েছে? বৃষ্টি দেখে ভয় পাচ্ছিস? মোরশেদ সাহেব, মজা করবেন না। লোকজনকে উঁচু জায়গায় যেতে বলুন। বাঁধ কিন্তু খুব নড়বড়ে। চিন্তা করিস না, তোদের বাঁধের চেয়ে আমাদের দোতলা বাড়ি অনেক বেশি মজবুত। বন্যার পানি বেহাল চেনে না। একবার বাঁধ ভাঙলে ওই সব দালান কোঠা সব ভাসিয়ে নিয়ে যাবে। শোন করিম, নিজের ঘরে চাল ঠিক কর গে। আমাদের চিন্তা তোর করতে হবে না, বুঝলি? আরে আজ তো পাগল একটা, একটুখানি বাতাস দেখেই ভয় পেয়ে গেছে। রূপা, চলো চলো, বাড়িতে গিয়ে ডিনার করতে হবে। গোপী, ওরা শুনবে না। তুই রহিম চাচার বাড়ি যা, আমি সবাইকে নিয়ে বাঁধ ঠিক করি। কিন্তু করিম, বৃষ্টি তো বেড়েই চলেছে। তুই সাবধানে থাকিস। আজ যদি বাঁধ রক্ষা না করা যায় তবে পুরো গ্রাম পানির নিচে তলিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গ্রামের দানকর্তা হয়ে বাঁধ পাহারা দি। আমরা চললাম ঘুমোতে। দেখি ড্রয়িং রুমে পানি এলো কোথা থেকে? মাঝি, মাঝি! সাহেব, এই সর্বনাশ হয়ে গেছে। উত্তরের নদীর বাঁধ ভেঙে গেছে, সারা গ্রাম তলিয়ে যাচ্ছে। বাবা, আমার দামি ড্রেসগুলো সব ফেটে যাচ্ছে। মোর্শেদ ভাই, কিছু করুন আপনি। আঙ্কেল, আমি তো সাঁতার জানি না, মানে আমার ব্যাগটা কোথায়? মানে ওই আমার টাকা পয়সা তো সব ওই ব্যাগের মধ্যেই ছিল। রাখো তোমার টাকা পয়সা, আমাদের জীবন বাঁচাও। ট্রলারটা রেডি করো। সাহেব, ট্রলার তো স্রোতে ভেসে গেছে, আর যে হারি পানি বাড়ছে তাতে আপনার বাড়ি তলিয়ে যেতে সময় লাগবে না। এখন আর বাঁচার কোনো পথ নেই সাহেব। না, এমন হতে পারে না। আমার এত দামি ঘর, এত ক্ষমতা, সবকিছু কি ডুবে যাবে? আঙ্কেল, ছাদে তো একটা মাছ ধরার ছোট ডিঙি আছে, কিন্তু সেটাতে তো যা দেখেছি ওই মোটে দুজন ওঠা যাবে। তাহলে তুমি আর রূপা ওটা নিয়ে বেরিয়ে পড়ো। আমি সাঁতরে যে কোনো জায়গায় উঠতে পারবো। বাবা, আমাদের কাজের লোকগুলো, আমাদের রহিমা খালা, তার কি হবে? আরে ওদের কথা ভাবলে আমরাও মরবো। তুমি এখন আমার সাথে চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, আমার টাকা পয়সা সোনা দানাগুলো নিয়ে মোর্শেদের সাথে চলে যা। এই অন্ধকারে আমরা কোথায় যাব মোর্শেদ ভাই? চারদিকে শুধু পানি। স্রোত যেদিকে নেই সেই দিকেই যেতে হবে। আগে নৌকা ডুবলে তো দুজনেই মরবো, মানে আমরা তো কেউ সাঁতার জানি না। আরে 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 নৌকা ডুবে যাচ্ছে। আরে আরে ওজনটা বেশি হয়ে গেছে, ওজনটা বেশি হয়ে গেছে, নৌকা ডুবে যাচ্ছে। মোর্শেদ ভাই, শক্ত করে বইটা ধরুন। আমি আমি পড়ে যাচ্ছি।
এই রূপা রূপা, তোমার ওই ব্যাগটা ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ব্যাগটা ফেলে দাও। ওটার ভারেই নৌকা ডুবে যাচ্ছে। ফেলে দাও, ফেলে দাও। না, এটা আমার শেষ সম্বল। এর মধ্যে আমার বাবার সব সোনা দানা, সব অর্থ সম্পদ রয়েছে। আমি এটা ফেলবো না। সোনা দানা অর্থ সম্পদ, তাহলে তুই নেমে যা আর ওটা রেখে যা। এতে আমিও বাঁচবো আর অনেক ধনীও হয়ে যাবো। এ কি বলছেন মুর্শিদ ভাই? আপনি আমাকে একা ফেলে দেবেন? তাহলে তাহলে এই অর্থ সম্পত্তির লোভে আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন এতদিন, না? হ্যাঁ, তা নয় তো কি। আমি কি এমনি এমনি এই পচা গ্রামে এসেছি নাকি? আমার কাছে অর্থ আর নিজের প্রাণ, এটাই সবচেয়ে বেশি মূল্যবান। দে দে দে, ব্যাগটা আমাকে দে। না, দেব না, কিছুতেই দেব না। ও, দিবি না দেখছি। না না, দেব না, দেব না বলেছি তো। যা, এবার তুই নেমে যা। এ কি বলছেন? আমি তো সাঁতার জানি না, পানিতে নামলে তো ডুবে যাবো। আরে তুই মরলে আমার কি? যা যা, তুই মর গিয়ে। বাঁচাও, বাঁচাও। গুড বাই রূপা, তোর অহংকার তোকে নিয়ে মরুক। আমি চললাম। কেউ কি আছো? আমাকে বাঁচাও। আমি আমি বাঁচতে চাই। রূপা, আমার মেয়ে, উড়ে উড়ে কেউ আমার মেয়েকে রক্ষা কর, আমার মেয়েকে বাঁচা। বাঁচাও, কেউ কি আছো? আমাকে বাঁচাও। কলি, ও দিক থেকে কারো চিৎকারের আওয়াজ ভেসে আসছে না? গোপী, ওটা রূপার কণ্ঠ না? জলদি চালা ভেলা, জলদি চালা। না কলি, ওরাই তোকে সবচেয়ে বেশি অপমান করেছে। মরতে দে পাপিকে। পাপীর বিচার ওপরওয়ালা করবেন গোপী, কিন্তু মানুষের বিপদে এগিয়ে যাওয়া আমার ধর্ম। যা, ওদিকে এগিয়ে যা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। বাঁচাও, বাঁচাও আমাকে। কলিম, সাবধানে, পানি নিচে কি আছে কে জানে। তুই সাবধানে, সাবধানে নাম। গোপী, দেখছিস কি? ধর। কলিম, এত নিষ্ঠুর মেয়েকে তুই কেন বাঁচাতে গেলি? মানুষের প্রাণ কোনো বিচার করে বাঁচানো হয় না গোপী। চল, এবার তাড়াতাড়ি বাড়ি চল। ওর জ্ঞান ফেরানো হবে,